এসএসসি 25 ব্যাচ তোমরাই কিন্তু আগামীর এইচএসসি 27 ব্যাচ। এসএসসি পরীক্ষা চলাকালে তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের দেশ সেরা টিচার প্যানেল কিভাবে দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে হেল্প করেছে যাতে তোমাদের A+টা এনশিওর করা যায়। কিন্তু এইচএসসি জার্নিটা এতটাও সহজ না যে শুধুমাত্র লাস্ট মোমেন্টে পড়লেই তুমি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এর কারণ হচ্ছে এসএসসিতে যেরকম একটা ফিক্সড বোর্ড বই থাকে, এইচএসসিতে কিন্তু এরকম কোনো ফিক্সড বোর্ড বই থাকে না, অর্থাৎ 2 থেকে 3 জন রাইটারের বই পড়তে হয়। বইগুলো কিন্তু মোটা হয়, আর মানে বুঝতেই পারছো অনেক কম সময় পাচ্ছ এবং অনেক বেশি পড়তে হচ্ছে। তাই তোমাদের জন্য আগের ব্যাচগুলোর মতো এই ব্যাচও আমরা প্ল্যান করেছি এইচএসসি 27 অনলাইন ব্যাচ, এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকছি এবং তোমাদের সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব নিচ্ছি। সো চলো এই ভিডিওতে আমরা একটু দেখে নেই যে এই এইচএসসি 27 অনলাইন ব্যাচ প্রোগ্রামটাতে কি কি অপেক্ষা করছে তোমার জন্য। প্রথমে আমরা কথা বলবো প্রি বুকিং নিয়ে, এবং এই ভিডিওতে প্রি বুকিং সংক্রান্ত যত তোমার প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কোনো প্রশ্ন বাকি থেকে যায় তাহলে কমেন্ট করে জানাও এই ভিডিওর কমেন্ট সেকশনে। ওকে, সো প্রি বুকিং করলে কি কি পাচ্ছ সেটা বলার আগে আমি একটু বলে নেই আমাদের এই প্রি বুকিং অফারটা চলছে 15 মে 2025 পর্যন্ত। এখন আসো বলা যাক প্রি বুকিং করে তুমি কি কি পাচ্ছ। প্রি বুকিং এ সর্বোচ্চ একটা ডিসকাউন্ট পাচ্ছ, অর্থাৎ তুমি আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা তোমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখানে গেলে 500 টাকা দিয়ে তুমি প্রি বুকটা করতে পারছো। এবং এই যে 500 টাকা দিয়ে তুমি প্রি বুক করছো, এর কারণে কিন্তু যখন তুমি পরবর্তীতে আমাদের কোর্সটা পারচেস করতে যাবা তখন সর্বোচ্চ একটা ডিসকাউন্ট তোমার জন্য অপেক্ষা করছে। এবং আমাদের যে বাংলা ইংলিশ আইসিটির ফাউন্ডেশন কোর্স রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি, এটার অ্যাক্সেসও কিন্তু তোমরা সবার আগে পাচ্ছ, যাতে করে তোমাদের এসএসসিতে বেসিকের যে সকল ঘাটতি ছিল সেই সকল ঘাটতিকে মেটানোর জন্য বাড়তি যা যা প্রিকশন নিতে হয় সে সবকিছু আমরা ক্লিয়ার আউট করে দিব এই ফ্রি কোর্সগুলোতে। তুমি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অথবা মানবিক যে কোনো বিভাগেরই হও না কেন, তোমাকে কিন্তু 3টা সাবজেক্ট পড়তেই হবে, বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা ইংলিশ আইসিটি কত গুরুত্বপূর্ণ আসো এটা একটু এক্সপ্লেন করি। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষায় একটা স্কোর নির্ধারিত থাকে। এইচএসসি পরীক্ষায় তুমি জিপিএ কত পাচ্ছ সেটার উপর। তোমার যদি জিপিএ 5 না থাকে তাহলে কিন্তু সেখান থেকে স্কোর কমে যায় এবং তুমি প্রতিযোগিতার দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। তাই তোমার প্রতিযোগিতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকতে হলে অবশ্যই ভাবে বাংলা, ইংলিশ এবং আইসিটিতে আলাদা আলাদা করে A+ এনশিওর করতে হবে। পাশাপাশি তুমি যদি ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তো তোমার জন্য বাংলা আর ইংলিশ আরও গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। জেনারেল নলেজে যেহেতু সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন আসে, এত আগে তো সেটা আমি তোমাদেরকে পড়াতে পারবো না, এজন্য তোমাদেরকে আমরা বাংলা আর ইংলিশে আগে থেকে এগিয়ে রাখবো, যাতে করে এইচএসসি তো তোমরা খুব ভালোভাবে হেসে খেলে পার হতেই পারো, অ্যাডমিশনের দৌড়েও তোমরা যাতে সবার চেয়ে এগিয়ে থাকতে পারো। চলো এখন কথা বলি এই পুরো কোর্সটার ডিটেলস নিয়ে। প্রথম প্রশ্ন যেটা আমাদের মনে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কতদিনের ক্লাস। তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই, এবং 8 মাসের ফুল একটা লাইভ জার্নিতে আমরা এই পুরো কোর্সটা কমপ্লিট করব। আমরা এখানে বাংলা ফার্স্ট পেপার কমপ্লিট করব, বাংলা সেকেন্ড পেপার কমপ্লিট করব, ইংলিশ ফার্স্ট পেপার কমপ্লিট করব, ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করব এবং আইসিটি কমপ্লিট করব। তার মানে বুঝতেই পারছো এই 5টা পেপারের সম্পূর্ণ দায়িত্ব আমরা তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এরপরে যদি দেখি পরবর্তী যে প্রশ্নটা সবচেয়ে বেশি আমরা পাই সেটা হচ্ছে সপ্তাহে কয়টা করে ক্লাস হবে। আমাদের প্রতি সপ্তাহে বাংলার 2টা করে ক্লাস হবে, ইংলিশের 2টা করে ক্লাস হবে এবং আইসিটির 2টা করে ক্লাস হবে। তার মানে এই কোর্সে প্রতি সপ্তাহে 6টা করে লাইভ ক্লাস হচ্ছে এবং ক্লাসগুলো হচ্ছে বিকেল বেলায় এবং প্রতি শুক্রবার থাকছে সাপ্তাহিক ছুটি। তার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের উপর অ্যাটলিস্ট একটা করে কিউএনএ ক্লাস কিন্তু হচ্ছে। অনেকের কাছেই এই কিউএনএ কনসেপ্টটাই নতুন। কিউএনএ মানে কি? মানে হচ্ছে আমরা যখন লাইভ ক্লাস নেই তখন কি হয়, একটা স্টুডেন্ট তাদের প্রশ্নটা কিন্তু মূলত কমেন্টে করে, বাট কিউএনএ ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেখানে সাধারণত রাত 10টায় আমরা যারা ক্লাসটা নিয়েছি পুরো সপ্তাহে জুড়ে সেই টিচাররাই আবার এসে তোমাদের কাছে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করি। কারো যদি কোথাও কোনো প্রশ্ন থেকে যায় স্পেসিফিক, যেই সপ্তাহে আমি যেই টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই টপিকটার উপর আমরা কিন্তু আবারও পুরো কনসেপ্টটা ক্লিয়ার আউট করে দিব। এবং যদি তোমার এইটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, ভাইয়া এই ম্যাথটা কিভাবে হবে আইসিটির ক্ষেত্রে, ভাইয়া বাংলার এই কনসেপ্টটা কেমন, ভাইয়া ইংলিশের এই প্যারাগ্রাফটা কি ইম্পর্টেন্ট কিনা, এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা অডিও অন করে সরাসরি টিচারের সাথে কথা বলে সলভ আউট করতে চাও, সেগুলো কিন্তু আমরা করব প্রতি সপ্তাহে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে প্রতি সাবজেক্টের অ্যাটলিস্ট একটা করে কিউএনএ ক্লাস হচ্ছে, বাংলার একটা, ইংলিশের একটা এবং আইসিটির একটা। এবং এই কিউএনএ ক্লাসগুলোতে তোমরা অডিও অন করে কথা বলতে পারছো এবং এই কিউএনএ ক্লাসগুলো রাত 10টার দিকে হচ্ছে। ওকে, তারপরে যদি যাই
রেকর্ডের ক্লাসের এক্সেস আসলে কতদিন থাকবে? আমাদের যে লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে। যেহেতু আমরা শুরুতেই বলেছি আমাদের পুরো কোর্সটা 8 মাসের, অনেকেই হয়তো ভাবছো যে আচ্ছা আমার এইচএসসি তো 2 বছর পরে, সো এখন যদি আমার 8 মাসের সিলেবাস শেষ হয়ে যায়, পরবর্তীতে আমি জিনিসপত্র ভুলে গেলে রিভাইজ করবো কিভাবে? তুমি যাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রিভাইজ করতে পারো, এই জন্য আমাদের এই লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরেও সবগুলো ক্লাসের রেকর্ড থেকে যাচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এরপরে যদি দেখি, প্রতিটা ক্লাসের পরে যা পড়ানো হলো তার উপর ডেইলি এক্সাম হবে, প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হয়েছে তারপর উইকলি এক্সাম হবে, এবং প্রতি মাসে যতটুকু পড়ানো হয়েছে তার উপরে মান্থলি এক্সাম হবে। অর্থাৎ বুঝতেই পারছো, ট্র্যাক থেকে সরে যাওয়ার কোনো সুযোগই কিন্তু আমরা তোমাকে দিচ্ছি না। প্রতিনিয়ত তোমাদেরকে আমরা ট্র্যাক করছি যে তোমরা পড়ালেখার ট্র্যাকে আছো কিনা। এরপরে যদি দেখি, আমাদের একটা এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ থাকছে, যে এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, যাদের সকল সমস্যার সমাধান আমরা ইনস্ট্যান্ট করতে চাই। তোমার লাইভ ক্লাস, এরপরে তোমার কিউএনএ ক্লাস, তারপরেও যদি তুমি কোনো কিছু না বুঝে থাকো, যেটা তুমি আমাদেরকে পোস্ট দিয়ে জানাতে চাও বা অন্য যে কোনো সমস্যা, তুমি কিন্তু আমাদের যে পেইড ফেসবুক গ্রুপটা রয়েছে, যেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি তোমাদের জন্য বানানো, সেটাতে তোমরা সকল প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবে। তারপর যদি যাই, ভর্তির সাথে সাথে আরও একটা স্পেশাল অফারিং তোমাদের জন্য থাকছে। তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচের জন্য কিন্তু আমরা এই যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা চালু করেছিলাম, এই কোর্সটা অলরেডি ওদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই সকল লাইভ ক্লাসগুলোর যে রেকর্ডগুলো, যেগুলোকে আমরা আর্কাইভ ক্লাস বলি, সেই আর্কাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এই কোর্সটাতে ভর্তি হওয়ার সাথে সাথে। অর্থাৎ তোমাদের লাইভ ক্লাসগুলো হয়তো বা 8 মাস ব্যাপী হবে, কিন্তু তোমাদের 26 ব্যাচের, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের যে লাইভ ক্লাসগুলো রেকর্ড ভার্সন, সেগুলো কিন্তু তোমরা আজকে ভর্তি হলে আজকেই কোর্সের মধ্যে পেয়ে যাবে। তাই তোমার কলেজে আজকে এইটার উপর সিটি, কালকে এইটার উপর টার্ম পরীক্ষা, কোনো সমস্যাই নেই। সকল ক্লাসের আর্কাইভ অলরেডি তোমাদেরকে আমরা সার্ভ করে দিব এই একটা কোর্সের ভিতর। একটা জিনিস একটু বলে নেই, এই যে আমাদের এত কিছু, আমাদের লেকচার স্লাইড, আমাদের লেকচার শিট, আমাদের লাইভ ক্লাস, আমাদের রেকর্ডেড ক্লাস, আমাদের এক্সাম, সব কিছুই গোছানো অবস্থায় পাবে 10 মিনিট স্কুলের অ্যাপ এবং 10 মিনিট স্কুল ওয়েবসাইটে। সো কোনো কিছু হারিয়ে ফেলার কোনো ভয় আর থাকছে না। তারপর যদি আগাই, আমাদের এই ব্যাচের জন্য নতুন কি কি ইনক্লুশন আছে এই ব্যাচটাতে বা এই কোর্সটাতে, নতুন 2টা জিনিসের কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি, অনেক কিছুই নতুন আছে। 2টা জিনিস একটু মেনশন করতে চাই। একটা হচ্ছে মাস্টার বুক। আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে তুমি 5টা মাস্টার বুক পাবা। 5টা মাস্টার বুক কিসের কিসের উপর? বাংলা প্রথম পত্রের উপর একটা বই, বাংলা দ্বিতীয় পত্রের উপর একটা বই, ইংলিশ ফার্স্ট পেপারের উপর একটা বই, ইংলিশ সেকেন্ড পেপারের উপর একটা বই এবং আইসিটি নিয়ে একটা বই। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আলাদা করে কেন বই লাগবে? আগেই কিন্তু একটা কথা বলেছিলাম, এসএসসিতে ফিক্সড বোর্ড বই থাকে, এইচএসসিতে কিন্তু এরকম কোনো ফিক্সড বোর্ড বই থাকে না। সো তোমাকে কয়েকটা রাইটারের বই মিলিয়ে একটু বাজার থেকে জাজ করে পড়তে হয় কোনটা ভালো কোনটা খারাপ। এই কাজটা তোমাদের জন্য একদম সহজ করে দিয়েছে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল। আমরা অলরেডি বাজারের সবগুলো বই পড়ে সবচেয়ে ভালো ভালো দিকগুলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে আমরা এই বইয়ের মধ্যে একদম একসাথে এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমার এইচএসসি জার্নিটা একদম সহজ হয়ে যায়। তোমাকে যাতে কোনো ট্রায়াল অ্যান্ড এরর করে করে দেখতে না হয় যে এই বইটা কি ভালো নাকি ওই বইটা ভালো। সবগুলো ভালো বইয়ের সবগুলো ভালো পার্ট একবারে সাজানো অবস্থায় তোমরা আমাদের বইয়ের ভিতর পাবে। পাশাপাশি আমাদের যে উইকলি লাইভের কথা বলছি, কিউএনএ সেকশনটা, যেটা অলরেডি একবার বলেছি, আরেকবার যদি একটু বলি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, একটা লাইভ ক্লাসে যেটা হয়, অনেক স্টুডেন্ট থাকে, মানে মনে করো টোটাল একটা ব্যাচে, আমাদের লাস্ট একটা ব্যাচে 8000 স্টুডেন্টকে আমরা পড়েছি। আমাদের লাস্ট যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা ছিল এইচএসসি 26 ব্যাচের জন্য। এখন 8000 স্টুডেন্ট যদি একটা ক্লাসে প্রশ্ন করে কমেন্টে, হ্যাঁ আমাদের টিচার টু থাকেন যিনি সরাসরি প্রশ্নের সাথে সাথে কমেন্টের উত্তরগুলো দিয়ে দেন, কিন্তু কমেন্টে অনেকে নিজেদেরকে প্রপারলি এক্সপ্রেস করতে পারে না, তারা একটু অডিওতে কথা বলতে চায়। এরকম অনেক প্রশ্ন নিয়ে অনেক সময় স্টুডেন্টরা আসে যে ভাইয়া আমার রাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, এই জন্য আমার সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এই কারণে আমি সকালে কলেজে প্রপারলি টাইমে যেতে পারি না, কলেজে গেলে আমার ঝিমুনি আসে। এই টাইপের অনেক ধরনের সমস্যা, যেটা হয়তো বা অনেক সময় ক্লাসের সাথে প্রপারলি রিলেভেন্ট থাকে না দেখে আমরা হয়তো বা প্রশ্নের অ্যান্সারও করতে পারি না। এই ধরনেরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে লাইফস্টাইল নিয়ে, তোমাদের স্টাডি হ্যাক্স নিয়ে, সেই সকল প্রশ্নের উত্তর সরাসরি তোমরা অডিও অন করে একদম তোমাদের মূল যে টিচার, যেই সপ্তাহে যিনি ক্লাস নিচ্ছেন তাকেই এসে তুমি বলতে পারবা ওই সপ্তাহের কিউএনএ ক্লাসে, যার মাধ্যমে আমরা এনশিওর করতে চাই যে আমাদের কোনো স্টুডেন্টের কোনো প্রশ্নই যাতে আনঅ্যান্সার্ড না থাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পাবা। আমাদের কিউএনএ সেশনে একটা মোটো আছে, যতক্ষণ প্রশ্ন ততক্ষণ উত্তর। অর্থাৎ গতবার এইচএসসি 26 ব্যাচের এমনও হয়েছে রাত 10টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত আমি প্রশ্নের উত্তর দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যতক্ষণ আমার স্টুডেন্টদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত শিক্ষক হিসেবে আমার রেসপন্সিবিলিটি শেষ হবে না। ওকে, মুভিং অ্যাহেড। এখন আসি একটু বইয়ের ব্যাপারে।
আমাদের যে বইটা অনেকেই হয়তো বা প্রথমবারের মতো এরকম একটা বই পাবা। সো বইটা আসলে কিভাবে আমরা বানিয়েছি, আমাদের যে বইটা সেটা অলরেডি বলেছে যে একাধিক লেখকের বই রিসার্চ করে বানানো এবং এইচএসসি 27 ব্যাচের ফুল সিলেবাসকে এটা কভার করে বানানো। পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষার একটা হাতে খড়ি হয়ে যাবে এই বইটার মাধ্যমে। কারণ তোমরা এই বইটা পড়লে, অর্থাৎ এই বইগুলো পড়লে তোমরা এইচএসসি তো কভার করতে পারবে, হেসে খেলে পার হতে পারবাই, পাশাপাশি অ্যাডমিশন টেস্টে কেমন ডিফিকাল্টির প্রশ্ন আসে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা তোমাদের এই একটা বই থেকে। সো এই বইটা তোমাদের জন্য একবারে ম্যান্ডেটরি। তারপর যদি বলি, এই বইয়ে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের পাশাপাশি বিগত বছরের এইচএসসিতে যে সকল বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলোর ব্যাখ্যা সহ সলিউশন তুমি পাবা। তার মানে তুমি বোর্ড কোশ্চেন ডিফিকাল্টি লেভেল বুঝতে পারবা, তুমি অ্যাডমিশন কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বুঝতে পারবা এবং বোর্ডের প্রশ্ন এবং অ্যাডমিশনের প্রশ্ন দুই লেভেলের প্রশ্নের উত্তর যাতে তুমি করতে পারো এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। অলরাইট, তারপর যদি দেখি এখন আসি কোর্সের মূল্য কত, যেটা আমাদের অনেকের মনে একটা অনেক বড় প্রশ্ন। আমাদের এই কোর্সটা দুইভাবে কেনা যায়। তুমি শুধু বাংলা কোর্সটা কিনতে পারো, তুমি শুধু ইংলিশ কোর্সটা কিনতে পারো, অথবা তুমি শুধু আইসিটি কোর্সটা কিনতে পারো। তুমি যদি শুধু বাংলায় ভর্তি হতে চাও তাহলে তুমি বই সহ, বাংলায় 2টা বই আছে, বই সহ এটার দাম পড়ছে 3100 টাকা। তুমি যদি শুধু ইংরেজিতে ভর্তি হতে চাও বই সহ তাহলে এর দাম পড়ছে 3100 টাকা। তুমি যদি শুধু আইসিটিতে ভর্তি হতে চাও তাহলে বই সহ এর দাম পড়ছে 3100 টাকা। কিন্তু বইটা ম্যান্ডেটরি না, অর্থাৎ তুমি চাইলে, তুমি যদি নিজে রিস্ক নিতে চাও যে না আমি অন্য কোনো রাইটারের বই পড়তে চাই, তাহলে তুমি বই ছাড়াও আমাদের কোর্সটা কিনতে পারো। তখন শুধু বাংলা কোর্সটার দাম হচ্ছে 2500 টাকা, শুধু ইংলিশ কোর্সটার দাম হচ্ছে 2500 টাকা এবং শুধু আইসিটি কোর্সটার দাম হচ্ছে 2500 টাকা। একটা কথা আবারও বলে দেই, এইখানে তুমি যে একবারে 2500 টাকা হোক অথবা 3100 টাকা হোক, অর্থাৎ বই সহ অথবা বই ছাড়া হোক, পেমেন্টটা যে করছো এটা একবারে ওয়ান টাইম পেমেন্ট, এটার পরে তোমাকে আর পেমেন্ট এখানে করতে হচ্ছে না। অর্থাৎ এখানে কোনো মান্থলি পেমেন্ট নাই, এখানে কোনো সাইকেল ওয়াইজ বা অন্য কোনো পেমেন্ট এখানে নাই। তুমি একবারে যে 2500 টাকা দিয়ে ভর্তি হচ্ছ একটা সাবজেক্টের জন্য, শুধু বাংলা হতে পারে, শুধু ইংলিশ হতে পারে, শুধু আইসিটি হতে পারে, এইখানে তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না। আরেকটা অপশন একটু তোমাদের জন্য বলে নেই, তুমি মনে করো প্রথমে ভর্তি হলা আমাদের 2500 টাকা দিয়ে বই ছাড়া এই কোর্সটাতে, পরবর্তীতে তোমার বাকি বন্ধুদের রিভিউ দেখে, এক্সাইটমেন্ট দেখে যদি তোমার মনে হয় যে না বইটা কিনে ভুল হয়ে গেল, তাহলে কিন্তু বইটা আপগ্রেড করে নেওয়ার, অর্থাৎ বইটা আলাদা করে কিনে নেওয়ার সুযোগ থাকছে। যে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া ম্যান্ডেটরি আমার কাছে, সেটা একটু বলি। আমাদের এই কোর্সে ভর্তি না হলে আলাদা করে বই পারচেস করার বা বই কেনার কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ আমাদের এই বইগুলো শুধু তাদের জন্য যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি বাংলা ইংলিশ আইসিটি আলাদা আলাদা করে কিনতে হবে? না, তুমি যদি চাও তুমি কিন্তু বাংলা ইংলিশ আইসিটি একসাথে বান্ডেল হিসেবে কিনতে পারো। অর্থাৎ এমন একটা কোর্স বান্ডেল যেখানে বাংলাও পড়াচ্ছি, ইংলিশও পড়াচ্ছি, আইসিটিও পড়াচ্ছি। তখন তোমার প্রাইসিংটা কেমন হয়ে যাবে, তখন তোমার মূল্যটা কেমন হয়ে যাবে? তুমি যদি 5টা মাস্টার বুক, আবার বলি, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি, এই 5টা বই সহ তুমি যদি কিনো তাহলে তোমার প্রাইস পড়ছে 8 মাসের লাইফ কোর্সের জন্য 6800 টাকা। আর যদি তুমি কোনো বই ছাড়া এই কোর্সটা কিনতে চাও বাংলা ইংলিশ আইসিটি বান্ডেল, তাহলে তোমাকে পে করতে হবে 5000 টাকা। তার মানে নিশ্চয়ই প্রাইসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। তার মানে বুঝতেই পারছো, তুমি যদি ইন্ডিভিজুয়াল এক একটা সাবজেক্টটা কিনে, অর্থাৎ শুধু বাংলা, শুধু ইংলিশ, শুধু আইসিটি না কিনে বাংলা ইংলিশ আইসিটি একবারে কিনে ফেলো, তাহলে কিন্তু তুমি 2500 টাকা বাঁচাতে পারছো, যেটা দিয়ে হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে একবেলা ঘুরতে যেতে পারো। অলরাইট, সো নিশ্চয়ই এতক্ষণে আমি যত কিছু বললাম তুমি সকল প্রশ্নের উত্তরই আমার কাছে পেয়ে গেছো। তারপরেও তোমার যদি এইটা নিয়ে একটু প্রশ্ন থাকে যে ভাইয়া সবই তো বুঝলাম আপনাদের কোর্স অফারিং, কিন্তু পড়াবেন কারা, এটা নিয়ে নিশ্চয়ই তোমার মনে অনেক বড় একটা প্রশ্ন আছে। ইতোমধ্যেই তোমরা আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসগুলো দেখেছো এসএসসির, সেখানে তোমরা দেখেছো যে তোমাদের দুর্জয় ভাইয়া, ফারসিম ভাইয়ারা কিভাবে দিন রাত পরিশ্রম করে তোমাদের A+ এনশিওর করেছে। তার পাশাপাশি আমাদের এই টিচার প্যানেলে আরও অভিজ্ঞ টিচারদেরকে আমরা যুক্ত করছি, যেমন তোমাদের সাথে রয়েছেন বাংলার সবুজ ভাইয়া, ইংলিশের জন্য ফাতিহা আপু। এরা কিন্তু তোমাদের যে A+ পাওয়ার যেই দায়িত্বটা, সেই A+ পাওয়ার দায়িত্বটা আমাদের বাকিদের সাথে নিচ্ছেন এবং আমিও থাকছি এই কোর্সটাতে অবশ্যই। সো আমরা সবাই মিলে তোমাদের কাছে একটাই কমিটমেন্ট করতে চাই যে তোমরা যদি আমাদের উপর এই আস্থাটা রাখো যে আমাদের সাথে তোমরা তোমাদের কলেজ জার্নিটা পার হবা, তাহলে আমরাও তোমাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য যত কিছু করা সম্ভব সবকিছুই করব। সো সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার বাকি আনঅ্যান্সার্ড প্রশ্নগুলো তুমি লিখে ফেলতে পারো, অথবা যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে, যাতে করে তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাও সবার আগে। সব প্রশ্নের উত্তর পেলে তাই আর দেরি না করে ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া প্রি বুকিং লিঙ্ক থেকে প্রি বুক করে ফেলো এখনই। দেখা হবে ক্লাসে এবং কথা হবে ফোন কলে।